আসসালামু আলাইকুম। অলস মস্তিষ্ক শয়তানের কি খালাতো ভাই। আপনি যখন বসে থাকবেন কোনো কাজ থাকবে না, মাথার মধ্যে শুধু ঘুরবে কি করব কি করব কি করা যায়, এক একবার এক এক চিন্তা আসবে। যেমন আমি এই যে কিছুক্ষণ বসে আছি গাড়ির ভিতরে, জানালা দিয়ে একবার এদিকে তাকাই আরেকবার ওইদিকে তাকাই, এর বাইরে কি সুন্দর গাছটা দেখেন, আর ওইদিকে পাহাড়, পাহাড়ের উপরে স্নো জমে গেছে, আর আকাশটা কিন্তু নীল দেখা যায়। মনে হচ্ছে যে এখন বসে আছি, চারদিকে নজর যাচ্ছে। আর বসে যদি না থাকতাম, একটা কাজের উপর থাকতাম, ব্যস্ততার মধ্যে থাকতাম, দেখবেন এইসব চারদিকে নজর যেত না। তখন আকাশ নিয়ে চিন্তা আসতো না, এই গাছটা নিয়ে চিন্তা আসতো না, পাহাড় নিয়ে চিন্তা আসতো না। একটাই ফোকাস থাকতো, আমি জবে আছি। সরি। তো এই জন্যই আপনি যতটুকু সম্ভব ব্যস্ততার মধ্যে থাকবেন, কাজের মধ্যে থাকবেন, যে যেই কাজই আছে ওই কাজের প্রতি ফোকাস দেন। ওই কাজের মধ্যেই আপনার মূল্যবান কিছু বের হয়ে আসবে। ওই কাজটাকে যদি আপনি ভালোবাসেন, ওই কাজ আপনাকে এমন ভালোবাসা দিবে যে আপনি কল্পনাও করতে পারেন না। পৃথিবীতে যত সফল মানুষ আছে সবাই কিন্তু কাজকে ভালোবেসে সফল হয়েছে। আপনি বসে বসে চিন্তা করবেন, বসে বসে আকাশ বাতাস, মাটি পানি ইত্যাদি নিয়ে চিন্তা করবেন, সফলতা আসবে না। আপনার সামনে যে কাজটা আছে ওই কাজের প্রতি গুরুত্ব দেন, ওই কাজের মধ্যে কিভাবে সফলতা আনা যায়, কাজটা কিভাবে সফল করা যায়, এদিকে ফোকাস দেন। দেখবেন যে ওই কাজ আপনাকে সফলতার একদম উচ্চ শিখরে পৌঁছে দিছে। তো নিশ্চয়ই আমার কথাগুলো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে মন্দ লাগবে। ভালো মন্দ বুঝি না, মাঝে মাঝে কথা বলি, আপনাদের সাথে কানেক্ট থাকি। আপনারা ভালোবাসা দেন, আমার ভিডিওগুলো শেয়ার দেন, লাইক কমেন্ট করেন, এটাও তো আমার একটা সফলতা। অর্থাৎ আমার যেই কাজ, ব্যস্ততা, আমি ব্যস্ত থাকতে চাই সব সময়। যেমন আমি আমার জব করি, তারপর জবের পাশাপাশি যতটুকু সময় থাকে, যখন বিকেলবেলা একটু সবজি চাষ করার চেষ্টা করি, আবার তার মধ্যে যতটুকু সময় বের করে নেওয়া যায় তখন এই যে আপনাদের জন্য ভিডিও বানাই। সো এইভাবে আমি নিজেকে ব্যস্ত রাখি, এবং ব্যস্ততাই এখন আমার একমাত্র সঙ্গী, এবং এই ব্যস্ততা আমাকে ভালোই রাখছে। সো আপনি যদি ভালো থাকতে চান, অবশ্যই ব্যস্ততার সাথে আলিঙ্গন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক আপনাদের সবার, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।